আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে রমজান মাস চলছে। এই রমজান মাসে কিছু 8টি সময় আছে, যে 8টি সময় আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দোয়াকে ফিরাই দিবেন না ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম 1 নম্বর সময় হলো মা বাইনাল আযানি ওয়াল ইকামাতি। আযান এবং ইকামাতের মাঝে যে সময় আছে, এই সময়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতু। প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আমরা 5 ওয়াক্ত আমাদের ফরজ নামাজ হয়। এই ফরজ নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর রমজান মাস চলতেছে, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। 3 নম্বর দোয়া কবুলের সবচাইতে ভালো মুহূর্ত হলো নামাজে যখন আমরা সিজদায় যাব। এই সিজদারত অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা সিজদায় যায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দ্রুত কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আমরা সিজদায় গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তা কবুল করবেন। 6 নম্বর হচ্ছে জুমার দিনগুলোতে, বিশেষ করে আসরের নামাজের পর যে জুমার দিন হয়, এই জুমার দিনগুলোতে আমরা আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া এই সময় বেশি কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। 7 নম্বর ইফতার সামনে নিয়ে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া ফিরাই দেবেন না। কেননা রোজাদার না খেয়ে সারাদিন ছিল, তাই ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। 8 এবং সর্বশেষ নাম্বার দোয়া কবুলের সময় আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মধ্যে আমরা দোয়া করব। এই লাইলাতুল কদরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ আমল ছিল। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সবসময় করেছেন, আল্লাহুম্মা আফু কুনতু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরাও এই দোয়াটি করব এবং লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, তাই আমাদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। এই দোয়াগুলো করব। তো দিনী ভাই ও বন্ধুরা, আমি এই 8টি বিষয়তে আপনাদের সামনে তুলে ধরলাম। এই 8টি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও ইসলামিক পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা।